হে আমার সম্প্রদায়, আজ রাজত্ব তোমাদের, পৃথিবীতে তোমরা বিজয়ী। তবে যদি আমাদের উপরে আল্লাহর শাস্তি এসে যায়, তবে আল্লাহর শাস্তি হতে আমাদেরকে কে রক্ষা করতে পারবে? ফেরাউন বলল, আমি তোমাদেরকে তাই বলি যা আমি বুঝি। আমি তোমাদেরকে উত্তম পথ দেখাচ্ছি। অতঃপর ঈমানদার ব্যক্তি বলল, হে আমার জাতি, আমি তোমাদের উপরে পূর্ববর্তী জাতিদের অনুরূপ শাস্তির আশঙ্কা করছি, যেমন ঘটেছিল নূহের সম্প্রদায়ের উপরে, আদ ও সামুদ জাতির উপরে এবং তাদের পরবর্তীদের উপরে। আল্লাহ তাআলা কখনোই তার বান্দাদের উপর জুলুম চান না। হে আমার জাতি, আমি তোমাদের উপর পরস্পর আর্তনাদ দিবসের ভয় করছি। সেদিন তোমরা পেছন দিকে পালাবার চেষ্টা করবে, কিন্তু আল্লাহ হতে তোমাদের রক্ষাকারী কেউ থাকবে না। যাকে আল্লাহ তাআলা বিপদগামী করেন, কেউ তাকে সৎপথ দেখাতে পারে না। নিশ্চয় ইতিপূর্বে তোমাদের কাছে ইউসুফ উজ্জ্বল প্রমাণ সহ এসেছিলেন। তিনি তোমাদের কাছে যা নিয়ে এসেছিলেন সে বিষয় তোমরা সর্বদা সন্দেহ পোষণ করতেছিলে। অতঃপর তিনি যখন ইন্তেকাল করলেন, তখন তোমরা বলেছিলে, অবশ্যই আল্লাহ তাআলা তারপরে আর কোনো রাসূল পাঠাবেন না। এভাবে আল্লাহ তাআলা বিপদগামী করে থাকেন ওই সকল লোককে যারা সীমালঙ্ঘনকারী এবং সন্দেহ পোষণকারী। যাদের কাছে কোনো দলিল প্রমাণ আসেনি, এমন লোকগুলোও আল্লাহর আয়াত সম্পর্কে তর্কে লিপ্ত হয়। বিষয়টা আল্লাহর কাছে এবং মুমিনদের কাছে অতি অসন্তুষ্টিকর। এভাবেই আল্লাহ তাআলা সকল অহংকারী অত্যাচারীদের অন্তরে মোহর মেরে দেন। এবং ফেরাউন বলল, হে হামান, আমার জন্য একটা সুউচ্চ অট্টালিকা নির্মাণ করো, যার সাহায্যে আমি পথের সন্ধান লাভ করতে পারি। আকাশের পথসমূহ। অতঃপর আমি মূসার আল্লাহকে দেখব। আমি মূসাকে মিথ্যাবাদী মনে করছি। এভাবেই তার মন্দ কাজগুলি তার কাছে শোভনীয় করে তোলা হয়েছিল এবং তাকে ফিরিয়ে রাখা হয়েছিল সরল পথ থেকে, এবং ফেরাউনের সকল ষড়যন্ত্রই ব্যর্থ হয়েছিল। এবং ঈমানদার ব্যক্তি বলল, হে আমার জাতি, আমাকে অনুসরণ করো, আমি তোমাদেরকে সঠিক পথ দেখাবো। হে আমার জাতি, নিশ্চয়ই দুনিয়ার জীবন সামান্য উপভোগ মাত্র। নিশ্চয়ই পরকাল হচ্ছে চিরস্থায়ী ঠিকানা। যে কোনো অবৈধ কাজ করে তাকে তার সমপরিমাণ শাস্তি দেয়া হয়, এবং ভালো কাজ করে সে নারী হোক কি পুরুষ হোক এবং সে মুমিন, তারা জান্নাতে প্রবেশ করবে। তাদেরকে বিনা হিসাবে জীবন সামগ্রী সরবরাহ করা হবে। হে আমার জাতি, আমার কি হলো? আমি তোমাদেরকে মুক্তির জন্য ডাকছি এবং তোমরা আমাকে আগুনের দিকে ডাকছো। তোমরা আমাকে ডাকছো আমি যেন আল্লাহকে অস্বীকার করি এবং তার সাথে যেন শরিক করি, এমন কিছু যে বিষয়ে আমার কোনো জ্ঞান নেই। অথচ আমি তোমাদেরকে ডাকছি পরাক্রমশালী ক্ষমাশীলের দিকে। নিশ্চয়ই তোমরা আমাকে যেদিকে ডাকছো, নিঃসন্দেহে সে দুনিয়া ও আখিরাতে কারো ডাকে সাড়া দিতে পারে না। এবং নিশ্চয়ই আমাদের প্রত্যাবর্তন আল্লাহর দিকে, এবং নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারীরা জাহান্নামের অধিবাসী হবে। আমি তোমাদেরকে যা বললাম অচিরেই তোমরা তা স্মরণ করবে, এবং আমার বিষয় আমি আল্লাহর কাছে ন্যস্ত করলাম। নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি দৃষ্টি রাখেন।